আচ্ছা, এখন কিছু সংবেদী অঙ্গ আছে। এই এইখান থেকে প্রশ্ন এমসিকিউ করে মেইনলি। আর হচ্ছে এই যে ইয়াতেও মেডিকেল এডমিশন টেস্টেও, মানে যদি কোচিং এর ক্ষেত্রে বেশি বেশি করে আর কি দেখি যে হইতেছে এগুলো থেকে একটু পেঁচাইতে চাইলে তখন এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেয়, কারণ এগুলা বুঝে একটু কঠিন হয়ে পড়ে। এগুলো একটু বোঝা লাগে, তো এই কারণে অনেকে বুঝতে চায় না, ডিরেক্ট মুখস্থ করে পরে পারে না। আচ্ছা, তো স্পর্শেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয় যেটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে স্পর্শ করলে সে বুঝতে পারে, এরকম কিছু। তো এটা কি, এগুলো হচ্ছে কোথায় থাকে? বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম, ব্রিসেল, স্পর্শেন্দ্রিয় কাজ হিসেবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি ঘ্রাণেন্দ্রিয়, যেগুলো দিয়ে হচ্ছে ঘ্রাণ নেয়। ঘ্রাণ নেয় কি দিয়ে? শুঙ্গ বা হচ্ছে অ্যান্টেনা। তাহলে অ্যান্টেনার বাংলা নাম কি? অ্যান্টেনার বাংলা নাম হচ্ছে শুঙ্গ। এগুলো হচ্ছে এদিক ওদিক নড়াচড়া করে খাবার নির্বাচন ও সংগ্রহের প্রয়োজন অনুভব করে। আচ্ছা, স্বাদেন্দ্রিয়, গাস্টেটরি অর্গানস। গাস্টেটরি অর্গানস কি? তার যে হচ্ছে মেক্সিলারি পাল্প ও লেবিয়াম। তাহলে মেক্সিলারি পাল্প ও লেবিয়াম কি? মেক্সিলারি পাল্প ও লেবিয়াম, আচ্ছা এটা দাগায় মেক্সিলারি পাল্প আর হচ্ছে লেবিয়াম। মেক্সিলারি পাল্প আর হচ্ছে লেবিয়াম, এই দুইটা জিনিস স্বাদেন্দ্রিয় হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে দর্শন ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয় হচ্ছে ঘাসফড়িং এর দর্শনাঙ্গ হিসেবে কি? ওসেলি ও পুঞ্জাক্ষ। ওসেলিকে আমি যদি আরেকটু পরে আমরা ইনশাল্লাহ পড়বো, যে ওসেলিটা হচ্ছে অ্যাকচুয়ালি সরল অক্ষ, সরল সরল চক্ষু, সরি, সরল চক্ষু। আর পুঞ্জাক্ষীটা হচ্ছে জটিল। আর কিছুই না। এরপর এগুলো নিয়ে সামনে আরো জানবো। তো তারপরে কি? শ্রবণেন্দ্রিয়। শ্রবণেন্দ্রিয়টা যদি একটু ভালো মতো খেয়াল করে, ঘাসফড়িং এর প্রথম উদরীয় খণ্ডকের প্রতি পাশে একটি করে ডিম্বাকার টিম্পেনিক পর্দা রয়েছে, যা শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণ থলি বা টিম্প্যানামকে ঢেকে রাখে। এছাড়াও পায়োসার্কিত অবস্থায় রোমো শ্রবণতন্ত্রের মাধ্যমে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। তাহলে কোথায় কোথায় থাকে? প্রথম উদরীয় খণ্ডক। তাহলে প্রথম উদরীয় খণ্ডক মানে বক্ষে, বক্ষে থাকে হচ্ছে দুই জোড়া, দুই জোড়া, আর বাকি 8 জোড়া থাকে হচ্ছে গিয়ে উদরে। তো এই উদরের প্রথম যে জোড়াটা, প্রথম যে প্রথম যে জোড়া না, আচ্ছা প্রথম যে খণ্ডক, প্রথম যে খণ্ডক, আচ্ছা আমি তো ভুল বলতেছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে প্রথম যে খণ্ডক, অর্থাৎ এরকম এরকম যে খণ্ডকটা দেখছিলাম আমরা, যে ছবিটা এখানে যদি দেখি, এই যে এই যে খণ্ডক গুলা, এই যে উদরের যে খণ্ডক, এই যে খণ্ডগুলা, এই যে খণ্ডগুলা, হুম, এরকম 8টা 9টা 10টার মতো 11টার মতো খণ্ড আছে। তো এই যে খণ্ডগুলা, এই খণ্ডগুলার প্রথম ইয়াতেই হচ্ছে এখানে টিম্পেনাম থাকে। প্রথম খণ্ডের দুই পাশে, মানে এটা আমি এই পাশে বুঝাইছি, আর ওটা ওই অ্যাকচুয়ালি একদম ওই পাশে বোঝানোর জন্য এটা বললাম আর কি। আচ্ছা, তো প্রথম উদরীয় খণ্ডকে আমি কি দেখতে পাবো? প্রথম উদরীয় খণ্ডকের দুই পাশে একটি করে ডিম্বাকার টিম্প্যানিক পর্দা থাকবে, যা শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণ থলি বা টিম্প্যানামকে ঢেকে রাখে। এছাড়াও পায়ু সার্কিতে অবস্থিত, কোথায়? পায়ু সার্কি বা অ্যানাল সার্কি অবস্থিত ও রোমো শ্রবণ অনুভূতির মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। এটা যে সময় হচ্ছে ওই প্রজনন অঙ্গ পড়াবো তখন আসবে ইনশাল্লাহ। পায়ু মানে অ্যানাল সার্কি বলতে হচ্ছে বুঝে, এখানে যে ছবিটা ছিল, এই যে এখানের এখানের যে পার্টটা, হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে স্ত্রী, মানে অভিভোজিত শুধুমাত্র স্ত্রীদের থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্ত্রী দেখাইছে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে এই যে এরকম একটু, না, এই যে এরকম, ধরো এরকম একটু উঁচানো থাকে। তো এটাকে আর কি, যে পার্টটা শেষ পার্টটা, এটা হচ্ছে অ্যানালসার কি বলে, জানানোর জন্য জানাই দিলাম, যাতে হচ্ছে কৌতূহলটার সাথে সাথে মিটে যায়। আচ্ছা, এরপরে কি বলছে? তাপেন্দ্রিয়। তাপেন্দ্রিয় কি? পায়ের প্রথম 3টি টার্সাসের গোড়ায় বিদ্যমান প্লান্টুলি প্যাড এবং অ্যান্টেনার কিছু রোম ঘাসফড়িং এর তাপ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে পায়ের প্রথম 3টি টার্সাসের গোড়ায়, এটা তো হচ্ছে পড়ানো হয় নাই। আচ্ছা, পরে ইনশাল্লাহ যে সময় পড়বো তখন বুঝতে পারবো যে, আচ্ছা না, এটা দেখাই। প্রথম পায়ের প্রথম 3টি টার্সাস যে বলছে, মানে পায়ের ছবিটা কোথায়? আচ্ছা, এখানে কি দেখা যাবে?
এই যে এই যে এই যে টার্সাস, এগুলোকে হচ্ছে টার্সাস বলে, এই যে তিনটা ভাগ যে। তো এই টার্সাসের গোড়ায় একদম হচ্ছে এই গোড়াগুলা, এই গোড়াগুলাতে যেটা থাকে, এখানে কিন্তু তার শ্রবণেন্দ্রিয় থাকতেছে, সরি, তাপেন্দ্রিয় থাকতেছে। হ্যাঁ, তো প্লান্টুলি প্যাড যেগুলো সেগুলো, এবং অ্যান্টেনার কিছু রোম, অ্যান্টেনারও কিছু রোম, তার মানে অ্যান্টেনা দুটা কাজ করতেছে। অ্যান্টেনা নিজে তো হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় হিসেবে কাজ করতেছে, আবার অ্যান্টেনার যে মানে কিছু রোমও আবার তাপেন্দ্রিয় হিসেবে কাজ করে। তাপেন্দ্রিয় এবং ঘ্রাণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় এবং তাপেন্দ্রিয় দুইটা কাজই কি করতেছে অ্যান্টেনা, ওভারঅলি। আচ্ছা, এরপরে হচ্ছে কি সেন্সরি, কিছু হচ্ছে সেন্সরি নামে কোষ আছে, এগুলা কি করে? সেন্সরিতে, সেন্সরিতে একটা কি থাকে, সেন্সরি সেল থাকে, একটা ট্রাইকোজেন সেল থাকে, একটা হচ্ছে টরমোজেন সেল থাকে। এগুলা এগুলা কি করে এগুলা? আচ্ছা, একটা ট্রাইকোজেন, আর হচ্ছে কয়েকটি টরমোজেন, আর একটা সংবেদী সেল। আচ্ছা, এগুলো এককভাবে কি বলছে, স্পর্শ, গন্ধ, স্বাদ, সংবেদী অঙ্গে সেন্সিলা এককভাবে থাকে, কিন্তু তাপ ও তাপ ও শব্দ সংবেদী অঙ্গে সেন্সিলি গুচ্ছাকারে থাকে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে এমসিকিউ ক্ষেত্রে দিতে পারে যে সেন্সিলাতে কি থাকে, মানে এককভাবে কোনটি থাকে না বা কোনটি থাকে, এরকম করে যদি কোশ্চেন করে, যদি বলে যে কোনটি থাকে না, তখন এই তিনটার জায়গায় দুইটা দিবে, আর এই স্বাদের জায়গায় ধরো হচ্ছে তাপ বসাই দিল, অথবা হচ্ছে শব্দ বসাই দিল। অথবা দেখা যাবে হচ্ছে বলতেছে যে আহ, ইয়া সংবিধান কোনগুলো গুচ্ছাকারে থাকে, তো তাপ একটা অপশন দিবে, একটা শব্দ অপশন দিবে, আরেকটা দেখা যাবে তাপ বা শব্দেরই হচ্ছে ইংলিশ নাম দিয়ে, আরেকটা হচ্ছে এরকম স্পর্শ, গন্ধ বা স্বাদ কোন একটা দিয়ে দিল। আচ্ছা, এখন মূল যে আমরা আজকের পড়া, সেটা হচ্ছে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী নিয়ে পড়া। তো এখন ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী কি? এটা হচ্ছে, যদি বলতে চাই এটা কি, ঘাসফড়িং মাথার বিভাগে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পুঞ্জাক্ষী। প্রত্যেক পুঞ্জাক্ষী প্রায় কত? প্রায় 2000 ষড়ভুজাকার ওমাটিডিয়া নিয়ে গঠিত। ওমাটিডিয়া কি? এই যেরকম হচ্ছে কিডনির যে গাঠনিক গাঠনিক একক দেখছিলাম, যে গাঠনিক একক ছিল হচ্ছে নিউরন, সেরকম, সরি নেফ্রন, সরি নেফ্রন, কিডনির ক্ষেত্রে হচ্ছে নিউরন। তো সেরকমই হচ্ছে পুঞ্জাক্ষীর ক্ষেত্রে একক হচ্ছে কি ওমাটিডিয়া। আচ্ছা, তো প্রতিটি ওমাটিডিয়াম এক একটি দর্শনে একক হিসেবে কাজ করে, যে মাত্র যেটাই বললাম। এখন এগুলোর উপর স্বচ্ছ কি কিউটিকুলার আবরণ থাকে। এই যে এটা হচ্ছে একটা ওমাটিডিয়া, তো এটাকে আমি একবারে দেখাই দিচ্ছি যে এর উপর একটা কিউটিকুলার আবরণ থাকে। আচ্ছা, এখন এটার হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করছি আমরা, এটার যে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করছি, এখন এটার কাজগুলা লাগবে। কর্নিয়া, এই যে উপরের যে পার্টটা আমরা এরকম দেখতেছি, একটা ফাঁপানো ইয়ার মতো, মাঝে মাঝে জায়গাটা স্ফীত, দুই পাশে দুইটা চিকন, তো এটাকে বলা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া কি করে? কর্নিয়া কেমন? বর্ণ, বাইরের দিকে, এটি ওমোটিডিয়ামের বাইরের দিকের বর্ণহীন, স্বচ্ছ, উত্তল ও 6 কণা কিউটিকল আবরণী বিশিষ্ট। আর কি করে? লেন্সের মতো কাজ করে। আচ্ছা, কর্নিয়াজেন কোষ। এখন হচ্ছে এরপরে, এর আগে তো বললাম কর্নিয়া কি লেন্সের মতো কাজ করে, এরপর হচ্ছে কর্নিয়াজেন কোষ, মানে কর্নিয়া থেকেই তৈরি হয়েছে এরকম একটা কোষ। এই যে দেখো, সরি উল্টা কথা বললাম, যে কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। এই যে কর্নিয়াজেন কোষ, এই যে কর্নিয়াজেন একটা কোষ, হ্যাঁ, এই কর্নিয়াজেন কোষটা থেকেই এই কর্নিয়াটা তৈরি হয় অ্যাকচুয়ালি। তো এই কারণে হচ্ছে কর্নিয়াজেন, জেন মানে হচ্ছে এখানে জেন মানে হচ্ছে তৈরি করা, সৃষ্টি। জেন মানে হচ্ছে কি? সৃষ্টি। তো যেটা থেকে হচ্ছে কর্নিয়া সৃষ্টি হয় সেটাই হচ্ছে কর্নিয়াজেন কোষ। আর এরপরে হচ্ছে কি, আচ্ছা, কর্নিয়াজেন কোষটা কেমন? কর্নিয়ার নিচে একজোড়া চাপা ও পাশাপাশি। কেমন? কর্নিয়াজেন কোষ কয়টা থাকে? এক জোড়া কিন্তু। কি বললো? কর্নিয়াজেন কোষ কয়টা থাকে? এক জোড়া। এখানে ছবিতে একটা দেখা যাচ্ছে কেন? কারণ এটা হচ্ছে একটা লম্বচ্ছেদ, ঠিক মাঝ বরাবর কাটা হয়েছে এটাকে। মানে যদি এটা এরকম হয়, তো এটা ঠিক মাঝ বরাবর লম্ব বরাবর কাটা হয়েছে, তো এই পাশে একটা হচ্ছে, মানে আমি কিন্তু উপর থেকে দেখতেছি এটা, তো এই পাশে একটা কর্নিয়াজেন কোষ পড়ছে, এই পাশে আরেকটা কর্নিয়াজেন কোষ পড়ছে, তো এইটা মিলায়া এটার উপরে হচ্ছে কর্নিয়া থাকে অ্যাকচুয়ালি। ওকে, তারপরে হচ্ছে কি ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ কি? কর্নিয়াজেন কোষের নিচে ক্রিস্টালাইন কোনকে ঘিরে অবস্থিত দীর্ঘ 4টি কোষ।
তাহলে কি বলছে এটা? ক্রিস্টালাইন কোন কোষ হচ্ছে কর্নিয়াজেন কোষের নিচে থাকে। কার নিচে থাকে? কর্নিয়াজেন কোষের নিচে থাকে। আর দীর্ঘ চারটি কোষ। এই যে এই পাশে দেখো, আমি অলরেডি হচ্ছে লম্বচ্ছেদ করছি। লম্বচ্ছেদ করলে সবগুলাই অর্ধেক অর্ধেক দেখা যাওয়ার কথা না? এই যে তাই কিন্তু হয়েছে, দেখো এখানে টোটাল দুইটা ছবি, দুইটা দেখা যাচ্ছে। তার মানে লম্বচ্ছেদ যদি আমি না করতাম, এটা যদি সম্পূর্ণভাবে দেখতাম, তাহলে আমি টোটাল এই পাশে আরেকটা দেখতে পারতাম, আর ঠিক ওটার পিছন দিকে আরেকটা দেখতে পারতাম। তো হচ্ছে টোটাল চারটা কোণ আছে, ক্রিস্টালাইন কোণ করে দেখতে পারতাম। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণ, তাহলে ক্রিস্টালাইন কোন কোষ, এই ক্রিস্টালাইন কোন কোষ থেকে কি হয়? ক্রিস্টালাইন কোণ গঠিত হয়। এখন ক্রিস্টালাইন কোণ কি? এটা হচ্ছে একটা মধ্যবর্তী স্বচ্ছ মোচাকৃত অঙ্গ। এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। আমাদের হচ্ছে যেরকম চোখে ঢোকার পরে হচ্ছে যে এরকম, এই যে এরকম পিপিল দিয়ে ঢোকার পরে যে সময় যে এরকম করে, মানে ধর এরকম লাইটটা আসলে যেরকম এরকম এক বিন্দুতে গিয়ে হচ্ছে মিলিত হচ্ছে, তাই না? তো এই যে এখানে যে প্রতিসরণ হয়ে, এই জায়গাটা যে প্রতিসরণ হয়ে তারপরে চলে যাচ্ছে, যে এরকম এটার যে কাজটা, এটার কাজটাই হচ্ছে এখানে ক্রিস্টালাইন কোন কাজ করতেছে। এরপর হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী কোনটা? এই যে এইটা। তারা আইরিশ রঞ্জক আবরণী কোষ কয়টা? দীর্ঘ রঙিন কোন। এগুলা কি? কোন কোষগুলোকে ঢেকে রাখে? কাদেরকে ঢেকে রাখে? কোন কোষগুলোকে ঢেকে রাখে? এরা কি হচ্ছে ইয়া যদি কোন কোষগুলোকে ঢেকে রাখে, তাহলে কর্নিয়াজেন কোষগুলোকে ঢেকে রাখবে। অবশ্যই, কারণ যেহেতু কর্নিয়াজেন কোষের কর্নিয়াজেন কোষের নিচেই থাকতেছে, এবং সাইডেই থাকতেছে, এবং ঘিরে রাখতেছে। যেহেতু কথা কি বলছে, এটা নিচে এবং কোষকে ঘিরে অবস্থান করতেছে। যেহেতু ঘিরে অবস্থান করতেছে, ও নিজে হচ্ছে একটা ইয়া হিসেবে বা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। আবার এর ব্যারিয়ার হিসেবে এখানে আমাদের ক্রিস্টালাইন কোন কোষ আছে। তাহলে অবশ্যই এটা নিজে হচ্ছে একটা আরেকটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে কর্নিয়াজেন কোষের ক্ষেত্রেও। এ কি করবে? এ হচ্ছে তীব্র আলোতে আবরণ সম্পূর্ণ প্রসারিত হয়ে কোন কোষগুলোকে সম্পূর্ণ আবৃত রাখে, আর মৃদু আলোতে সংকুচিত হয়ে আংশিক উন্মুক্ত রাখে। এরপর হচ্ছে রেটিনুলার কোষ। এর জন্য হচ্ছে ছবিটা উপর থেকে নিচে নিয়ে আসলাম, যে এখানে রেটিনুলার কোষটা ভালো মতো দেখা যাবে। তো এখানে রেটিনুলার কোষগুলো কোনটা দেখা যাচ্ছে? এই যে এখানে, এই যে একদম ক্রিস্টালাইন কোণের মাথা থেকে, অর্থাৎ ক্রিস্টালাইন কোণ না তো, একদম হচ্ছে কর্নিয়াজেন কোষের মাথা থেকে একদম এই বরাবর একদম সোজা নেমে আসছে। মাঝে কিন্তু একটা ফাঁকা জায়গা দেখা যাইতেছে, এটা নিয়ে আমরা পরে বলবো। তো এখন এই যে যেটা এর র্যাবডমের, আচ্ছা র্যাবডম, হ্যাঁ আচ্ছা র্যাবডম বলি ফেললাম। র্যাবডমের পাশ দিয়ে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে রেটিকুলার কোষ। এগুলা কি? কয়টা? 7 থেকে 8টা লম্বা কোষ থাকে। এগুলাকে রেটিকুলার কোষ বলা হয়। তো এসব কোষের ক্ষরণ থেকে র্যাবডম গঠিত হয়। তার মানে মাঝের যেটা, এই যে আমি যেটাকে বলতেছি মানে একটা ফাঁকা জায়গা, এটা এসব কোষের যে ইয়া আছে, মানে ক্ষরণ সেখান থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, এখন র্যাবডম কি? র্যাবডম হচ্ছে ক্রিস্টালাইন কোণের নিচে অবস্থিত। তার মানে আহ রেটিনুলার কোষের ক্ষেত্রে যদি বলি, এটা কার নিচে অবস্থিত? কোন কোষের নিচে অবস্থিত। আর র্যাবডমের কথা যদি বলি, র্যাবডম কোথায়? ক্রিস্টালাইন কোণের নিচে অবস্থিত। মানে ক্রিস্টালাইন কোণ কোষ না কিন্তু, কোষ নয়, শুধুমাত্র কোণের নিচে অবস্থিত হচ্ছে র্যাবডম। আর কোন কোষগুলোর নিচে অবস্থিত হচ্ছে রেটিনুলার কোষ। আচ্ছা, এরপর কি বলছে? রেটিনাল রঞ্জক আবরণ। রেটিনাল রঞ্জক আবরণ, তো রেটিনাল রঞ্জক আবরণ কি? এটি রেটিনাল কোষকে ঘিরে রঞ্জকময় কোষ গঠিত একটা কালো পর্দা আবরণ। তার মানে এই যে এখানে আমরা এটা একটু চেঞ্জ করি। এখানে যে আইরিশ রঞ্জক আবরণটা দেখছিলাম, এটা কার ছিল? এটা ছিল হচ্ছে এখানে ক্রিস্টালাইন কোন কোষের জন্য ছিল। এখন এই যে রেটিনুলার কোষ, রেটিনুলার কোষের জন্য, রেটিনুলার কোন কোষের জন্য আরেকটা পাইতেছি কি? রেটিনাল রঞ্জক আবরণ। ওকে, ঠিক আছে। তো এখন তারপরে এটার জন্য আবার এটা কি করবে? ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক করে রাখে। আর হচ্ছে রঞ্জক পদার্থ আলোর তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। এই পর্দা, এই যে যার উপর এই যে এই ইয়াগুলো অবস্থিত আছে, সেটা কি বলবো? হচ্ছে ভিত্তি পর্দা।
সেটাকে বলবো হচ্ছে কি ভিত্তিপর্দা। আচ্ছা, তো এই ভিত্তিপর্দার উপর এই যে সরি, এটা হচ্ছে ভিত্তিপর্দা। তো এই ভিত্তিপর্দার এটা কি করে, এটা হচ্ছে ওমোটিডিয়ামকে ধারণ করে। এখন এরপরে এর এই এই ভিত্তিপর্দার তারপরে যে পার্টগুলো দেখতে পাচ্ছি, এই যে তিনটা মাথা, এগুলো হচ্ছে গিয়ে স্নায়ুতন্তু। এগুলো কি, এগুলো হচ্ছে স্নায়ুতন্তু। এগুলো গিয়ে একদম অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়, এগুলো গিয়ে কি করে একদম অপটিক স্নায়ুর সাথে যুক্ত করে। আচ্ছা, এখন হচ্ছে পুঞ্জাক্ষী এবং সরলাক্ষীর মধ্যে পার্থক্য। পুঞ্জাক্ষী কি আর সরলাক্ষী কি? তো সরলাক্ষী হচ্ছে যেটা ওসেলি যেটা পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে গিয়ে সরলাক্ষী। এখন এগুলোর অবস্থান, পুঞ্জাক্ষীর কি মাথার পৃষ্ঠ বা পার্শ্বদেশে, আর সরলাক্ষী কি, সরলাক্ষী হচ্ছে মাথার সম্মুখ ভাগে। আর মেরুদণ্ডী প্রাণীদের মাথার দুপাশে এবং কোটরের ভিতরে। তার মানে আমরা যে মেরুদণ্ডী প্রাণী, আমাদের যে চোখগুলো, এগুলো হচ্ছে সরলাক্ষী, নট পুঞ্জাক্ষী। আর পুঞ্জাক্ষীর গঠন কেমন হয়, গোলাকার বা বৃত্তাকার, গোলাকার বা বৃত্তাকার। আর সরলাক্ষীর ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে একটা একক। আর সরলাক্ষী নিজে একটা একক, সরলাক্ষী নিজে একটা একক। আবার এখানের মধ্যে আবার অনেকগুলো একক আছে ওমাটিডিয়া নামে। এককের গঠন দেওয়া আছে, গঠনগুলোর সাথে সাথে তো আমরা মিলাই মিলাই পড়লাম। তারপর হচ্ছে আইরিশ আবরণী কয়টা থাকে, স্ক্লেরা এবং করয়েড। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্থক্য, যেহেতু এটা একদম উপস্থিত অনুপস্থিত চলে গেছে। তো এটাকে আমরা দাগায় ফেলতেই পারি। স্ক্লেরা ও করয়েড কি, অনুপস্থিত আর উপস্থিত। প্রতিবিম্ব মৃদু ও উজ্জ্বল আলোতে ভিন্ন ধরনের, আর সব ক্ষেত্রে একই ধরনের প্রতিবিম্ব গঠন করা হয়।